আজ গিয়েছিলাম ছোট্ট একটা ট্রিপে, ওটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি আছি মোটামুটি। বাই দ্য ওয়ে, তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আমরা গিয়েছিলাম একদিনের জন্য একটা শর্ট ট্রিপে, আর বাঙালির একদিনের শর্ট ট্রিপ মানেই হচ্ছে দীঘা। অনেক কাজবাজের মধ্যে ছিলাম, মাইন্ডটা একটু এলোমেলো হয়ে গেছিলো, তাই ভাবলাম যে না, একদিনের জন্য ঘুরে আসা যাক। আর আমরা একা যাইনি, আমাদের সাথে আরও সবাই গিয়েছিল। আর এই যে ওকে টাটা বলে বেরিয়ে আসলাম, কারণ আমার বাবুকে, ও যদি বেরোনোর সময় কোথাও কাঁদে সত্যি খুব খারাপ লাগে, কিন্তু আমরা এতটাই দূরে যাচ্ছি যে ওকে নিয়ে যাওয়া যাবে না, না হলে কয়েক ঘন্টার রাস্তা হলে আমি ওকে ঠিক নিয়ে চলে যেতাম, কারণ কোনো এক টাইমে হলেও নিজের মাকে সে খুঁজবেই। সো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ক্যাব চলে এসেছে। আর ইনি সবসময় একাই একাই থাকে, মানে একা চলা একা ফেরা সবসময় একাই থাকে। হোয়াট এভার, আমরা এখানে সবাই গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন যাচ্ছি স্প্ল্যানেডের দিকে, যেহেতু আমাদের স্প্ল্যানেড থেকে বাস ছিল। আর এরা বন্ধু স্বামী স্ত্রী দুজনে নাকি, মানে কিছু বুঝতে পারি না এদের ব্যাপারটা। সো যাই হোক, আমরা প্ল্যানেটে নেমে পড়েছি, এখন বাসের জন্য ওয়েট করছি। বাস তো অনেকই আছে, কারণ এক একটা বাস এমন এক একটা রেট বলছে, যেটা মানে মনে হচ্ছে বাড়িতেই ঘুরে চলে যাই। অনলাইনে দেখায় গাইস যে এই বাসের এই প্রাইস, এই বাসের ওই প্রাইস, একদমই না, একদম মিথ্যা কথা দেখায়। ওই ভরসা করে কেউ একদম আসবে না, স্পটে এসে বুকিং করবে, তাহলেই তোমরা অরিজিনাল প্রাইস জানতে পারবে। আর আমাদের বাস ছিল এটা, আমরা বাসে উঠে পড়েছি। আমরা স্লিপারটা পাইনি, তাই আমরা সিট নিয়ে নিয়েছিলাম বসার। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। দীঘার আরও ভিডিও আসবে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।